ছবিটা আগে যেটা ছিল এটাতে আপনারা জানেন যে 5 তারিখের পরে জুতা নিক্ষেপ করা হয়েছে, হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীরা, এরপরে লাল রং ছিটানো হয়েছে প্রতিবাদ স্বরূপ। কিন্তু এই ছবিটা কেন মুছা হলো? স্মৃতি এবং আমাদের আন্দোলনের একটা অংশ বিশেষ খুনি হাসিনার এই গ্রাফিতি। সো আমরা এই গ্রাফিতি রাখতে চাই এবং যারা এই খুনি হাসিনাকে ধারণ করেছে এবং তাদেরকে সাহায্য করছে এখন অবধি তাদেরকে আমরা এই ইউনিভার্সিটি থেকে, হল থেকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা প্রত্যাহার চাই অতি দ্রুত, অনতিবিলম্বে। ফ্যাসিস্ট হাসিনার ছবি যে বিকৃত করা হয়েছিল, তো এটা আবার মুছে অন্য একটা ছবি, যেই ছবি ফ্যাসিস্ট হাসিনাকে মানে এখানে হচ্ছে প্রদর্শন করে না, যে কোনো ফ্যাসিস্ট হইতে পারে এটা। কিন্তু আমরা চাইতেছি এটা আমাদের জুলাই বিপ্লবের, এটা আমাদের অন্যতম স্মৃতি ছিল, যাতে যুগে যুগে সবাই খুনি হাসিনাকে মনে রাখে। এই জন্যই আমরা এর প্রতিবাদে, প্রক্টর স্যার, ভিসি স্যারের আন্ডারেই তো এগুলো হয়েছে, এই জন্য হচ্ছে আমরা এর প্রতিবাদে তাদের মানে পদত্যাগ বা তাদের হচ্ছে বিচার দাবি করতেছি। এই সমস্ত কাজ আসলে প্রক্টরই দেখা উচিত। হলের যাবতীয় এই সমস্ত যত কাজ আছে এগুলো প্রক্টরের দায়িত্বে হয়ে থাকে। এই জন্য অবশ্যই খুনি হাসিনার কোনো দোষরা এঁকেছে, কিন্তু সেটাকে আমরা খুব দ্রুতই সেটাকে পুনর্বাসন করে নতুনভাবে আমরা আবার গ্রাফিতি আর্ট করব। বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের যারা দোষর ছিল তারা তাদেরকে বের করা হয় নাই। তারা এখনও প্রশাসনের বিভিন্ন জায়গাগুলোতে আছে, তারা এখনও ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে। এই 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী জনতা তারা এই খুনি হাসিনার যে ছবি, ছাত্রলীগ যে ছবি আঁকিয়ে রাখিয়েছিল, সেই ছবিতে জুতা মেরেছিল, সেখানে হচ্ছে লাল রং ছিটিয়ে তারা হচ্ছে তাদের প্রতিবাদ জানিয়েছিল। সেই প্রতিবাদের যে আমাদের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো ঢেকে দিয়েছে। এছাড়া আপনারা আরও দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আমাদের জুলাইয়ের, আমাদের ওই সময় আঁকা যে স্মৃতিগুলো ছিল সেগুলোকে তারা চক্রান্ত করে তারা এর আগেই ঢেকে দিয়েছে। এখন তারা পুলিশ শেষ আচরটা দিচ্ছে, সেই শেষ আচরে তারা হচ্ছে আমাদের এই স্মৃতিকেও তারা ধ্বংস করে দিচ্ছে। তারা আসলে দিন শেষে ফ্যাসিবাদকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে চায় এবং পরে ওইটা আঁকা হয়েছে। তো আপনার জেনুইন যে ছবিটা ওইটা কেন মুছা হয়েছে? কিন্তু পরে তো আমরা চাইলে আরও অনেক ছবি আঁকতে পারি, কিন্তু আপনার যে ইতিহাসের একেবারে উইটনেস যেটা আপনি ওইটাকে ঢেকে দিচ্ছেন, এটা আসলে একটা ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজু ভাস্করদের পাশে এটা হয়েছে। এখন এইটার আমরা সঠিক জবাব চাই, যে কে বা কারা এটার পিছনে দায়ী, আমরা এটার জবাব চাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এর সম্পূর্ণরূপে প্রতিবাদ জানাই এবং আমরা অবিলম্বে এই প্রক্টর, এই ভিসির কাছ থেকে সঠিক জবাব চাই এবং এর পদত্যাগ চাই। তাদেরকে দেখতে পেয়েছেন, কিন্তু তারা তো আসলে মানে এটার পিছনে তো একটা ষড়যন্ত্র আছে। সরাসরি যারা করছে তো তারা এটার সঙ্গে জড়িত না, তারা জাস্ট কাজের লোক ছিল। আমরা মাস্টার মাইন্ডদেরকে দেখতে চাই। ফ্যাসিবাদের তারা পুনর্বাসন করতে যাচ্ছে, যে ফ্যাসিবাদ যা করে গেছে তাদের কাজগুলোকে নর্মালাইজ করার চেষ্টা করছে। যে এটা শুধুমাত্র একটা গ্রাফিতি না, এটা আমাদের যে ঘৃণা আছে খুনি হাসিনার প্রতি, সেটার একটা প্রতীক ছিল হচ্ছে এটা মুছে দিয়ে আমাদের যে 24-এর চেতনা, সেই 24-এর চেতনাকে ম্লান করার চেষ্টা করা হয়েছিল, আমাদের চেতনায় আঘাত করা হয়েছে। আমরা চাই যারা এর পেছনে কাজ করেছে তারা তাদের ভুল স্বীকার করবে এবং আগে যেরকম চিত্র ছিল সেরকমই থাকবে।